ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা সবাই এক আল্লাহর এক কোরআন মানি, তবে কেন আমাদের মধ্যে রবে এত হানাহানি? আলেম ওলামার ভিতরে যত ঐক্য আসবে তত এদেশে ইনশাআল্লাহ ইসলাম কায়েম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের সম্পদ এবং তোমাদের জীবন দিয়ে যদি আমাকে ভালোবাসতে পারো আমি জান্নাত দেব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা জান্নাতি মানুষ হতে চাই। মা বোনদেরকে বলবো অবশ্যই পর্দা করবেন, কারণ আল্লাহ তাআলা বলছেন, হে নারী তোমরা বাসগৃহে অবস্থান করো, তোমরা জাহিলি যুগের মতো অবাধে বেরিও না। নারীদেরকে, মায়েদেরকে, বোনেদেরকে সম্মান দিয়েছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একমাত্র এই সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীর মাধ্যমে পৃথিবীতে পাঠিয়েছেন। মায়েদেরকে এক নাম্বার সম্মান দিয়েছেন কন্যা হিসেবে। কি হিসেবে? অনেকে বলে নারীদেরকে বলে অধিকার দেওয়া হয় না, নারীদেরকে অধিকার দেওয়া হয়েছিল এক নম্বরে কন্যা হিসাবে, দুই নম্বরে দিয়েছেন স্ত্রী হিসাবে, তিন নম্বর দিয়েছেন মা হিসাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের ভিতর বলেন, আমি ফয়সালা করে দিচ্ছি, আমি হুকুম দিচ্ছি, আমার ইবাদতের পরে তোমরা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবা। আল্লামা সমরকান্দি রহমাতুল্লাহ বলেন, পিতা মাতার সাথে জীবিত অবস্থায় ভালোবাসা যায় এবং মৃত্যুর পরে ভালোবাসা যায়। মৃত্যুর পরে ভালোবাসা হচ্ছে পিতা মাতার জন্য দোয়া করা এক নম্বরে, দুই নম্বর হচ্ছে আপনি তার জন্য দান সদকা করবেন, তিন নম্বর তার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মায়েদের স্ত্রী হিসাবে অনেক অধিকার। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রী একজন আরেকজনের পোশাক। পুরুষদেরকে বলবো, মা বোনদেরকে মাসে মাসে কিছু হাত খরচ দেবেন, কারণ আপনার স্ত্রী যখন তার বাপের বাড়ি যাবে, পিতার বাড়ি যাবে, কিছু খাদ্য খাবার শ্বশুরের জন্য ক্রয় করার দরকার। কারণ কিছু বুড়ো বয়সে যদি ওই মেয়ে, আপনার স্ত্রী যদি তার আব্বার জন্য কিছু খাবার নেয়, তাহলে সে অত্যন্ত অনেক খুশি হবে এবং বলবে যে দেখছো আমার মেয়েটাই মা বস। এমন এমন মা বোন আছে তার পিতার জন্য খাবার নেয়, খাবার নিয়ে জায়নামাজে বাবাকে বসাই, আমাদের এলাকায় দেখেছি, জায়নামাজে বসাইয়া পিতার জন্য বিভিন্ন 3 পদ 4 পদের খাবার নেয়, বাবার পিতাকে সুন্দর মতো গোসল করায়, এরপরে বাবা খাইতো আর বলতো, আলহামদুলিল্লাহ কত পদ তুমি আনছো, অনেক খাবার আনছো। এই মা বোনদেরকে পুরুষদের বলবো, কিছু পূর্বে শ্রদ্ধাভাজন চাচা বলেছেন যে মাহফিল দেওয়া হচ্ছে অজানা কথাকে জানার জন্য। আলহামদুলিল্লাহ, তার কথা অনেক আমার ভালো লেগেছে। আজকে আমাকে বলা হয়েছে নারীদের মা বোন সম্পর্কে কিছু কথা বলা দরকার, কারণ মা বোনরা ছিল পূর্বেই বারবার দেশের সরকার। ভাইরা আমার, বন্ধুরা আমার, জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। ঠিক নেবে ঠিক কথা বলেন? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলেন, ওয়াযাক্কির, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনি ওয়াজ করেন, ফাইন্নায যিকরা, আপনি কোরআন দিয়ে ওয়াজ করেন, তানফাউল মুমিনিন, মুমিনের কাজে লাগবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীর ময়দানে আউল ফাউল কথা বলে কোনো লাভ নাই, কোরআন দিয়া কথা বলতে হবে। এর পরের আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন, ঠিক দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে বান্দিরে, আমি তোমাদের ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা আসবে এরা সকলেই আল্লাহর ইবাদত করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্বজাহান পয়দা হইল হুকুমে যাহার, জ্ঞান বিজ্ঞান শিল্পকলা
আবিষ্কার যত, ইহার ভিতরে খোদার করুণা রয়েছে অবিরত। মাটির মানুষ চন্দে গেল কুদরতে তাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোন খালিক তুমি ছাড়া, নেই কোন মালিক তুমি ছাড়া, নেই কোন খালিক তুমি ছাড়া, নেই কোন মালিক তুমি ছাড়া। এই জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বভুবনে যা কিছুই আছে, বিশ্বভুবনে যা কিছুই আছে, সবাই তাহার করুণা যাছে। দিন রজনী গাইছে তারা তাওহীদের ওই কলেমা খানি, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত এলাকাবাসী, আজকে একটা উদাহরণ দিই, খেয়াল করে শোনেন। বাজার থেকে যদি 2 কেজি করে করে 10 জনের জন্য গোশত ক্রয় করা হয় এবং 10 জন মানুষকে যদি একই গোশত, একই তেল, একই মরিচ, একই যা কিছু প্রয়োজন সবকিছু দেওয়া হয়, দেওয়ার পরে বলা হয় তোমরা 10 জনে আলাদা আলাদা করে পাক করবে। তারা 10 জনে যখন পাক করবে 10 ধরনের হবে, তাই কিনা? এর ভিতরে যারা ওই 10 জনের ভিতরে ভালো রান্না করতে পারবে তাদের পাকেরই সবাই রান্নার সকলেই প্রশংসা করবে এবং তাদের কাছে ভবিষ্যতে ওই রান্না আবার খেতে যাবে। ঠিক তদ্রূপ আজকে এখানে কোরআন দিয়া যে বক্তারা কথা বলবেন, হাদিস দিয়া যারা কথা বলবেন, এই কথা বলার পরে যাদের কথাগুলো ভালো লাগবে তাদেরকে আবার এই মাহফিল কমিটি আনার জন্য পাগল করা থাকবে, তাই কিনা? ঠিক তদ্রূপ মাহফিলের বাহিরে থাকলে তো এই রান্না বোঝা যাবে না। আরেকটা উদাহরণ দিই। আমার ওস্তাদ বলতেন যে মুরগির ডিম, মা বোনরা মুরগির ডিম, এই মুরগির ডিম আমাদের দেশে বলে উমন দেয় বরিশালে, আর এদিকে বলে কি একটা হবে আর কি। ওই ডিমের পাখার ভিতরে যে ডিমগুলো থাকে ওই ডিমে কিন্তু বাচ্চা দেয়, আর ডিমের পাকার বাইরে যদি ডিম থাকে ওই ডিমে বাচ্চা দেয় না। তা বাহিরে বসে, প্যান্ডেলের বাহিরে বসে যদি মাহফিলের ভিতরে না আসা হয় আপনার সঠিক বুঝ পয়দা হবে না। বরিশালের ভাষায় বলে পাওয়া ডিমের মতো কায়দা হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক বলেন যে আমার কাছে ওই ব্যক্তি বড় সম্মানিত যার হৃদয়ের ভিতর থাকবে আল্লাহর ভয়। এজন্য আপনি যদি বড় আলেমও না হন, বড় শিক্ষিত যদি না হন, আপনার কোনো সমস্যা নাই। আপনি যদি গরিব হন, আপনার দিলের ভিতরে যদি থাকে তাকওয়া, মা বোনের দিলের ভিতরে যদি থাকে তাকওয়া, তাহলে ওই মা বোন আল্লাহর কাছে সম্মানিত হবে। বলেন সুবহানাল্লাহ। সূরা আর রহমানের ভিতরে রব্বুল আলামিন বলেন যারা তাকওয়াবান হবে তাদের জন্য 2টা আল্লাহ বলছেন বাগান, 2টা জান্নাত দিয়া সহযোগিতা করবেন। বলেন সুবহানাল্লাহ। কবির ভাষায় আমি বলে গেলাম
এই ফুল, এই ফল, এই নদী জল, সবুজের পাতা ভরা বাগানের ফল, আরশের নীলিমায় তারাদের দল, চাঁদ আর সূর্যের আলো ঝলমল, বেহেশতবাসীদের আবে জমজম, সবকিছু আল্লাহর দান অনুপম। আল্লাহ বলেন তাজরি মিন তাহতিয়াল আনহার, জান্নাতের পাদদেশে সবকিছু থাকবে, কোনো কিছুর অভাব হবে না। বলেন সুবহানাল্লাহ। যারা নাকি জান্নাতে যাবে, রব্বুল আলামিন বলেন মাছের কলিজা ভুনা করে আমি খাওয়াবো। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে অভাব, ঘের লইয়া মারামারি, পথ লইয়া হামলা, গাছ লইয়া মামলা, এটা দুনিয়ায় অভাব, কিন্তু জান্নাতের ভিতর কোনো অভাব থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আর একটু হিট দিয়া বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? অবশ্যই আমরা জান্নাতে যেতে চাই। একটা উদাহরণ দিয়ে আপনাদের শোনাই ইবাদত সম্পর্কে। মা বোনরা খেয়াল করে শুনবেন। এক ব্যক্তি দেশে বসে স্ত্রীকে বলতিছে যে সম্রাট শাহজাহান ভালোবেসে তাজমহল বানাইছে। আপনারা শুনছেন কি শুনছেন না? বই পুস্তক ইতিহাসের ভিতরেও আপনারা পড়েছেন যে সম্রাট শাহজাহান তাজমহল বানাইছিল। স্ত্রীকে বলতিছে আমি তো তোমার জন্য তাজমহল বানাইতে পারি নাই। স্ত্রী বলতিছে তুমি তাজমহল না বানাইলে কি হবে? তুমি যে ভালোবেসে আমাকে দুই একখান শাড়ি দাও, বাপের বাড়ি যাওয়ার সময় টাকা দাও, সেজন্য আমি খুব খুশি। বলতিছে যে এখন তোমার ভালোবেসে আমি তোমার জন্য অনেক কিছু করতে চাই। এবার মা বোন মহিলা বুদ্ধি দিল, যদি ভালো কিছু তুমি করতে চাও তোমাকে বাহিরের রাষ্ট্রে যেতে হবে। কোথায় যেতে হবে? কথা বলেন, জোরে বলেন। খানা পোলাও কোরমা যদি সামনে আসে, যদি না খায় তাহলে পেট কি ভরবে? দেখলে ভরবে? ভরবে না। মুখ থেকে যদি আমার সাথে আপনি কথা বলেন তাহলে এই কথা আপনার চিরজীবন মনে থাকবে। তার নাম ছাত্র। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা ছাত্র যখন বাড়ি থেকে আসে তখন তাদের কি হয়? তাদের গুনাহ মাফ হয়ে যায়, সগীরা গুনাহ। এবার ওই স্ত্রী বুদ্ধি দিল তুমি বাহিরের রাষ্ট্রে যাও। এবার বাহিরের রাষ্ট্রে ওই স্বামী গেল, এরপরে টাকা পাঠায়। কাকে সুখ দেবে? স্ত্রীকে। এবার স্ত্রীকে বলে তুমি তোমার সুখের জন্য কি চাও? বলতেছে আমার সুখের জন্য চাচ্ছি একজন ঝাড়ুদার, একজন রান্না করার লোক, একজন ড্রাইভার, একজন দারোয়ান। বলতেছে তুমি যত চাবা আমি সব দেব, কিন্তু তোমার কোনো অভাব রাখবো না। এরপরে স্বামী বিদেশ থেকে টাকা পয়সা পাঠায়। পাঠানোর পরে স্ত্রীকে ওই টাকা স্বামী মনে করে যে আমার স্ত্রী আমার সম্পদগুলো রক্ষা করতেছে, আমার ছেলে মেয়ে দেখতেছে, দাস দাসীর বেতন দিচ্ছে। এরপরে ওই স্ত্রী করলো কি? ধীরে ধীরে পরক্রিয়ায় লিপ্ত হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। স্বামী ছেলে মেয়ে টাকা পয়সা কামাই করে রাত দিন খাটে স্ত্রীর জন্য, আর স্ত্রী যদি পরক্রিয়ায় লিপ্ত হয় ওর কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই। এবার এই গোপন নিউজ ড্রাইভার চিন্তা করলো সাহেব আমাকে বেতন দিচ্ছে, স্যারে আমাকে বিদেশ বসে বেতন দিচ্ছে, আর আমি যদি এই স্যারের যদি একটু উপকার না করি তাহলে তো চলে না। এবার স্যারকে এই গোপন কথা বলছে, স্যার আপনি এত টাকা পয়সা পাঠান আর আপনার স্ত্রী তো পরক্রিয়া করছে। এবার বেচারা খুব মন খারাপ, বিদেশ থেকে চলে এসে স্ত্রীকে ফোন দিয়েছে, হ্যালো। বলতেছে কি? বলতেছে তুমি কোথায়? বলছে আমি তো বাড়ি। বলছে না মিথ্যা কথা বিউটি, তুমি বলো না তুমি কোথায়? বলতেছে আমি বাড়ি। বলছে না তাড়াতাড়ি আসো, আমি তো বাড়ি আসছি। এরপরে ওই স্ত্রী তাড়াতাড়ি চলে আসছে, গাড়ি থেকে নামতেছে। এবার ওই স্বামী জিজ্ঞাসা করে ড্রাইভারকে, শোনো তোমাকে তো বেতন দিচ্ছি, ম্যাডামের সাথে কে নামছে? বলতেছে ম্যাডামের সাথে তার ভালোবাসার একজন মানুষ। তখন স্ত্রীকে বলে, স্বামী তো আগে থাকতেই জানে। এর স্ত্রীকে বলে যে বাড়ির চাবি দাও, টাকা পয়সা বুঝিয়ে দাও, আর তুমি তালাক। আল্লাহ বলছে ঠিক এই মহিলা সবকিছু স্বামী দেওয়ার পরেও ঝাড়ুদারের প্রেমে পরক্রিয়া করে তালাক হয়েছে। কারণ স্ত্রীর কাছে স্বামী চায় না আমার স্ত্রীর সাথে আর একজনে থাকুক, অংশ নেছে। ঠিক তেমনি আল্লাহ বলেন আসমান দিয়েছি আমি, জমিন দিয়েছি আমি, পাহাড় দিয়েছি আমি, গাছপালা দিয়েছি আমি,
ফলমূল দিয়েছি আমি, বান্দা এগুলা তুমি খাও। তুমি আমার প্রেমে না পড়ে, আমার ইবাদত না করে তুমি শিরিক করে আরেকজন রব স্বীকার করছো, আমার ইবাদত ছেড়ে দিয়েছো। জারুদার মহিলার ওই প্রেম যেরকম স্বামী পছন্দ করলো না, আল্লাহ কোরআনে বলছে যারা শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম। বলে নাউজুবিল্লাহ। আপনারা শুনছেন না? শিরিক মানে কি? শিরিক মানে অংশ নেওয়া। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা বোন কান পেতে শোনেন, আপনাদের ব্যাপারে মজার কথা সামনে আছে। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ও বান্দা, ও বান্দি, তোমাদের ভয় নাই, তোমাদের চিন্তা নাই। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনের সাহায্য করা দায়িত্ব আমার। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী ব্যাপারে কবি বলছেন, বিশ্বনবীর সেরা মর্যাদা। বলেন বিশ্বনবীর সেরা মর্যাদা, মহান রবের মহান দান, বনি আদমের মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে আছে যেখানে পরম শক্তি ভরা, ওরে দুর্ভাগ্যের দল, তোরা পেয়েছিস কি তার এক কোণা। বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। হাত জাগান, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্রষ্টা, আমরা তার সৃষ্টি। আল্লাহ আসমান থেকে দেবে বৃষ্টি, আমাদের ব্যবহার হয় না কেন মিষ্টি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ আমাদের স্রষ্টা, আমরা তার সৃষ্টি। আল্লাহ আসমান থেকে দেবে বৃষ্টি, আল্লাহ আসমান থেকে দেবে বৃষ্টি, খাইলে আমাদের দেহে হবে বৃষ্টির পানি ফল। আমরা স্লোগান দেব, চল নামাজে চল। বলেন সুবহানাল্লাহ। নারী মা বোন, আপনারা যদি অল্প কাজ করেন জান্নাতে চলে যাইতে পারবেন। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, আল্লাহ রাসূল বলেন, নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরপরে নারী যদি তার লজ্জাস্থানকে হেফাজত করে, এরপরে মাহে রমজানের রোজা রাখে, 4 নম্বরে স্বামীর আনুগত্য করে, এই 4টা কাজ যদি কোনো মা বোন করতে পারে, তাহলে সে জান্নাতের যে কোনো দরজা দিয়া প্রবেশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি প্রায় মাহফিল একটা কথা বলে থাকি যে আমরা বিভিন্ন জায়গায় ওয়াজ শুনতে যাই, কিন্তু মা বোন সব জায়গায় ওয়াজ শুনতে পারে না। আমি গত বছর আমাকে মনিরউদ্দিন দাখিল মাদ্রাসা মোরেলগঞ্জ, এই দাখিল মাদ্রাসায় আল্লাহ তাআলাই ভালো জানে 5 দিন ব্যাপী রুকুভিত্তিক তাফসীর মাহফিল হয়। খনিরখণ্ড দাখিল মাদ্রাসা আছে মোরেলগঞ্জের ভিতর। সেই ভদ্রলোক আমাকে বলে নাই, কিন্তু মাহফিলের সেক্রেটারি আমাকে বলছেন যে আপনাকে বক্তা হিসেবে রাখার জন্য এই কাজটা সে করছে। 4র্থ দিনের রুকুভিত্তিক সূরা মায়েদা থেকে আমি কথা বলছিলাম। 2 ঘন্টা কথা বলার ভিতরে আমি বলছিলাম যে আপনারা এই যে 5 দিন ব্যাপী রুকুভিত্তিক তাফসীর মাহফিল শুনছেন, এর ভিতর মা বোনদের ব্যাপারে কথা পান নাই, কিন্তু মা বোনদের ভিতরে ব্যাপারে কিছু কথা বলা দরকার। আমি অবশ্যই কিছু কথা বলছিলাম। আর অবশ্যই প্রত্যেক মাহফিলে আমি মনে করি মা বোনদের ব্যাপারে প্রত্যেক বক্তার 10 মিনিট 5 মিনিট কথা বলা দরকার। দেখা যায় রুকুভিত্তিক তাফসীর দিলে অনেক আলোচনা আসে না, বাচ্চারা কথা বলতেছে, হ্যাঁ, অনেক কথা রুকুভিত্তিক তাফসীরে আসে না। মা বোন আমাদেরকে যদি ভালোবেসে মহব্বত করে যদি আমাদেরকে লালন পালন না করত, তাহলে আমরা কি মানুষ হতে পারতাম? পারতাম না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলবো যে মা বোনদের ব্যাপারে আমি বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার 2 বেশি মাওলানা আছেন, এটা কোরআনের আয়াত, এটা হাদিস না।
এই হাদিসের ভিতরে রব্বুল আলামিন বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারীরা তোমরা শুনে রাখো, তোমরা বাসগৃহে অবস্থান করো, তার মানে ঘরে থাকো। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মতো তোমরা অবাধে বেরো না। হ্যাঁ মা বোন, আপনারা ঘরের বাহিরে যেতে পারবেন। আপনার ছেলে যদি না থাকে, মেয়ে যদি না থাকে, আপনার স্বামী যদি বাড়িতে না থাকে, বিভিন্ন খাবার দোকান থেকে আপনাকে কেনা লাগতে পারে, অবশ্যই এক্ষেত্রে আপনি দোকানে যাবেন, মার্কেটে যাবেন। কিন্তু আপনার ছেলে আছে, মেয়ে আছে, এরপরে স্বামী আছে, ভাইয়ের অভাব নাই, এরপরেও সন্ধ্যা বাজার, কাঁচা বাজার, এইগুলো যদি বাজারে গিয়ে নারী না করে, মাথা ঠান্ডা হয় না, বলেন নাউজুবিল্লাহ। পরপুরুষের মুখ না দেখলে অনেকের মাথা ঠান্ডা হয় না। একবার একটা বাস্তব ঘটনা বলি। আমি একটা মসজিদে ছিলাম, তা মসজিদের যে মুসল্লি, একদিন দেখি রাত্রে ঘরের ভিতর মারামারি হয়। মারামারির পরে আমি খবর লইলাম যে স্বামী এরপরে বলতিছে, আমি আর বাজার করতে যাব না, তোমার পছন্দ মতো তুমি বাজার করবা। দেখেন কত নাফরমান। স্বামী বাজার করে, ওই বাজারে তার কি হয় না, মনটা ভেজে না। আর এমন এমন মা বোন আছে, স্বামী যা কিনে কোড়াই করে দেয় বাজার থেকে, তিনি জীবনেও বলে নাই যে আমি বাজারে গিয়ে একটা সুন্দর শাড়ি কিনবো। স্বামী যেই শাড়ি কিনে দেয়, ওই শাড়ি পরতে পরতে বুড়ো হয়ে গেছে, কবরেও চলে গেছে। কোনোদিন বলে নাই যে আমি বাজারে গিয়া সাজুগাজু কিনবো। এরকম স্ত্রী অনেকের আছে, আলহামদুলিল্লাহ। আবার অনেকের এমন স্ত্রী আছে, সে খুব অশান্তিতে আছে, দুনিয়ায় জাহান্নাম দেখতে আছে, বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি শুরুতেই একটা কথা বলেছি, আমাদেরকে জান্নাতি মানুষ হতে হবে। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকবে যে আমরা জান্নাতি মানুষ হব। কেউ যদি পুলিশে চাকরি নেয়, তাহলে একটা ব্যাজ দেয়, সেদিন থেকে সে পুলিশের কি পায়, বেতন পায়। তাই আপনি কবে থেকে ইন্নামাল আমালু বিন্নিয়াত, বিশ্বনবী বলেন তো নিয়ত অনুযায়ী প্রত্যেকটি কাজ হয়ে থাকে। আপনি কবে থেকে নিয়ত করেছেন আঙ্কেলরা, আমার বাবার বয়সী মুরব্বীরা, যে আমি জান্নাতি মানুষ হব? যদি সেদিন থেকে নিয়ত করেন, তাহলে আপনি নামাজ ছাড়তে পারবেন? জোরে বলেন, নামাজ ছাড়তে পারবেন না। কারণ যে ব্যক্তি নামাজ পড়বে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিচার করছেন সূরার ভিতরে, যে যারা নামাজ পড়বে না তাদের স্থান হবে সাকার নামক দোজখ, বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাকার নামক দোজখে আমরা যেতে চাই না। চাই দুনিয়ার মোমবাতির আগুনে আমরা সহ্য করতে পারি না। কোরআন থেকে কথা বলছি, আজে বাজে সুর দিয়া সাপের কেচ্ছা এগুলো বলতেছি না। যারা নাকি সাকার নামক দোজখে থাকবে, খেয়াল করে শোনেন, যারা সাকার নামক দোজখে থাকবে, এই গুণ যদি কোনো মা বোনের ভিতর থাকে, এই গুণ যদি আমার ভাইয়ের ভিতর থাকে, এই গুণ যদি আমার বাবার ভিতর থাকে, কিয়ামতের ময়দানে আপনি বড় মাওলানা হইলেও রক্ষা করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা সালাকাকুম ফি সাকর, কোরআনে আছে না মাওলানা সাহেব? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জান্নাতীরা প্রশ্ন করবে সাকার নামক দোজখে, এই সাকার নামক দোজখে তোমরা কেন আসছো? কেউ যদি ভালো থাকে, আপনার যদি মহব্বতের ভাই থাকে, আপনাকে প্রশ্ন করে না যে এত সকালে আপনি কেন আসছেন? জান্নাতীরা জাহান্নামীকে প্রশ্ন করবে। সূরা মুদ্দাসসিরে লেখা আছে, কালকে কোরআন খুলে দেখবেন যে আমি কি কিসসা বলছি না কোরআনের ভিতরে এই কথাগুলো আছে। জান্নাতীরা জাহান্নামীকে প্রশ্ন করবে, এই সাকার নামক দোজখে তোমরা কেন আসছো? ওরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওরা বলবে, আমাদের এক নাম্বার দোষ ছিল, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। আমার উস্তাদ একটা কথা বলতেন, মাথার চুল পেকে সাদা হয়ে গেল, কেউ রাগ করবেন না, মাথার চুল পেকে সাদা হয়ে গেল, শরীরের চামড়া ঢিলা ঢালা হলো, নাতির বয়সী ছেলে এসে বলে, দাদু আজান হয়েছে, মসজিদে চলো। কয়, যাও যাও যাও, তুমি তোমার নামাজ পড়ো। সমাজে যারা নামাজ পড়ে তারা কত ভালো আমি জানি, আর নামাজ কখন
পড়া লাগবে তাও আমি জানি, এ হচ্ছে বুড়া শয়তান, নিজে তো নামাজ পড়লো না আরো নামাজীদের সমালোচনা করলো। আল্লাহ আপনাদের বাড়ির সূরা, আল্লাহ বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান আর মানুষ শয়তান থেকে দূরে থাকো। কথা কার? জোরে বলেন। ইবাদত দুই প্রকার, নারী পুরুষ ইবাদত করবে দুই প্রকার, একটা হচ্ছে আল্লাহর ইবাদত আর একটা হচ্ছে শয়তানের ইবাদত। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে জাহান্নামীরা বলবে আমাদের দুই নাম্বার দোষ, খেয়াল করে শোনেন, ঘুম দিয়েন না, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। আমরা মিসকিনদের কি দিতাম না? খাবার দিতাম না। এজন্য তারা থাকবে কোথায়? বলেন, সাকার নামক দোজকে। সবাই বলেন না, বলেন সবাই, সাকার নামক দোজকে। তিন নাম্বার দোষ, অকুন্না নাকুদু মাল খাইদিন, আমাদের তিন নাম্বার দোষ ছিল আমরা মানুষের নামে মিথ্যা মিথ্যা কথা বললে সমালোচনা করতাম, মিথ্যা মিথ্যা কথা বলতাম, বানাই বানাই কথা বলতাম। এরপরে বলছে আমাদের চার নাম্বার দোষ, অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচার দিবসকে অস্বীকার করছি, এজন্য আমরা সাকার নামক দোজকে জ্বলতেছি। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার জীবিত অবস্থায়, আমার ছোট অবস্থায় একজন মাওলানার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। তার নাম হচ্ছে মাওলানা দিলওয়ার হোসেন সাইদি। তার সাথে আমার পাশ দিয়ে গেছে, কিন্তু তিনি যে অত বড় আলেম আমি তখন বুঝতে পাই নাই। যদি বুঝতাম তার হাতখানা ধরে একটা বড় সুবা দিতাম, কিন্তু এটা বুঝছি বড় হওয়ার পরে। এবং তার সন্তান ছিল মাওলানা রাফিক বিন সাইদি। তার আলোচনা আমার কাছে খুব সুন্দর লাগতো। একবার একটা মসজিদে বসে বসে তার আলোচনা শুনতেছি, মানুষ বলে, হুজুর আপনি এর আলোচনা শুনতেছেন, আপনাকে তো পুলিশে ধরে নেবে। আমি বলছি আমাকে যদি পুলিশে নেয় কোনো সমস্যা নাই, কারণ আমি দেখবো আমার যদি পুলিশে নেয় আমি কদিন ওখানে ভাত খেয়ে যাবো, আমার মনের টার্গেট, চাউল কিনে খাওয়া লাগবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, মানুষকে ভালোবাসবেন, আলেমকে ভালোবাসবেন। আল্লাহ রাসূল বলছেন মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার, জোরে বলেন, তার সাথে তার মহব্বত কিয়ামত, যার সাথে যার, জোরে বলেন, যার সাথে যার তার সাথে তার কিয়ামত। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলবো মা বোন সবার আছে, মা বোনদের জান্নাতি মানুষ হওয়া দরকার। ভাইরা আমার, আপনারা মাছ্য বাজারে গেছেন কিনা? এই এলাকার মা বোন অত্যন্ত ভালো, আমি দেখেছি মা বোনরা ভালোই ইনশাআল্লাহ পর্দা করে। আপনি মাছ্য বাজারে গেছেন কিনা? মাছের বাজারে গেছেন কিনা? একটু হাত জাগান, কিরা কিরা মাছের বাজারে গেছেন, যে কোনো বাজারে হাত নামান। আলহামদুলিল্লাহ। মাছের বাজারে গিয়া আপনি একটা বড় থালা লইছেন, কি লইছেন? থালা অথবা ঢিস। ওই ঢিসের ভিতরে আপনি কলা, এরপরে আম, এরপরে জাম, এরপরে মালটা, এরপরে কমলা, এরপরে কাঁঠাল, আরো বিভিন্ন কিছু ফল, সবেদা, কলা, এইগুলা ছিলাইয়ে নিয়ে মহব্বতে আপনি বলতেছেন যে আমি যদি এই কলা ছিলাইয়া, এই দেশে কি বলে, কলা ছিলাইয়া বা ছোলা বের করে আমি যদি বাহিরে রাখি, তাহলে সবাই আমার মালগুলা তাড়াতাড়ি কিনবে, ক্রয় করবে। কিছুক্ষণ বাদে দেখতেছেন আপনার মালগুলা কেউ ক্রয় করতেছে না, ওই ডিশের ভিতরে পড়তেছে মাছি। কি পড়তেছি? মাছি, লুচ্চা মাছিগুলা পড়তেছে। তাহলে বোরকা ছাড়া ছিলেন না কলা, ছিলেন না কাঁঠাল, ছিলেন না আম, যে সকল মহিলারা ওরকম চলবে ফিরবে, চলনে বলনে থাকবে, লুচ্চা ব্যক্তিরা, লুচ্চা মানুষেরা তাকিয়ে তাকিয়ে দেখবে। বলেন নাউজুবিল্লাহ। ওরা আল্লাহর কাছে কোনো দাম নাই। অতএব মায়েদেরকে, বোনেদেরকে অবশ্যই পর্দা করতে হবে। কি করতে হবে? পর্দা করতে হবে। কারণ মা যেন মোর খাঁটি সোনা, নীল আকাশের চাঁদ, মাগো তোমায় না দেখিলে মিটে না গো সাত, ও মা মিটে না গো সাত। ঠিক না বে ঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার,
তাকওয়া অর্জন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতর বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আসমানের দরজা, জমিনের দরজা, তার মানে হচ্ছে বরকতের দরজাগুলি খুলে দেব বান্দা যদি ঈমান আনে আর তাকওয়াবান হয়। দুইটা জিনিস, ঈমান আনে আর তাকওয়াবান হয়। এই দেশের মানুষগুলা যদি আল্লাহর প্রতি ঈমান আনে, মা বোনেরা যদি আল্লাহর প্রতি ঈমান আনে, খাদ্যের অভাব হবে না, ঈমান পোশাকের অভাব হবে না, কোনো কিছুর অভাব হবে না। কিন্তু আমাদের সব হাতের কামাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যেখানে যত বিপদ মুসিবত, ফিতনা, ফাসাদ, না খাই থাকা, খাইয়ে থাকা, কষ্টে থাকা, সব আমাদের হাতের কামাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে লোকমান আপনারা শুনছেন, হযরতে লোকমান, এই লোকমান তিনি কোনো বিশাল কোন নবী ছিলেন না, তিনি কোন রসুল ছিলেন না। এই লোকমান কি করতেছে? লোকমান মাঠে ময়দানে গরু চড়ায়। লোকমানের নামে একটা সূরা আছে, সূরার নাম হচ্ছে সূরা লোকমান। এটা হচ্ছে মাক্কি সূরা। এই লোকমান মাঠে ময়দানে যখন কথা বলতেন, তখন মানুষকে জ্ঞান গর্ব কথা শুনাইতেন। তখন তার মনিব এই ঘটনা যখন জানতে পারলেন, তখন মনিব বললেন, আজকে লোকমান আসুক, দেখো ওর কত জ্ঞান। তখন লোকমান যখন বাড়িতে আসলেন, তখন ওই লোকমানকে বললেন, হে লোকমান, আমি শুনেছি তোমার নাকি অনেক জ্ঞান, আজকে আমি একটু তোমার জ্ঞানের পরীক্ষা নেব। বলতেছে, কি আপনি পরীক্ষা নেবেন? ইনশাআল্লাহ। এরপরে বলতেছে, আমি দেখব যে তোমার জ্ঞান কত বড়। বলতেছে, দুটো ছাগল আনো, বকরি আনো, প্রথম ছাগলটি জবাই দেবা, জবাই দেওয়ার পরে ভালো যে অংশ বের করবা, এরপরে দ্বিতীয়বার আবার যখন ছাগলটা বকরিটা জবাই দিবা, খারাপ অংশটা বের করবা। লোকমান প্রথম ছাগলটা জবাই দিয়া কলব দেল, হলদিয়া পাখি, হলদিয়া পাখি, সোনালি বরণ, পাখিটি সারি লোকে। কেউ বলে আত্মা, কেউ বলে রূহ, কেউ বলে পরাণ, কেউ বলে জান, কেউ বলেন পাখি। আপনারা ঠিক পাইছেন তো? কাকে বলে? কলব। এই কলব যেদিন চলে যাবে, আপনাকে আমাকে মরহুম বলা হবে। কি বলা হবে বলেন? মরহুম বলা হবে। তখন কলবটা বের করলেন। আবার দ্বিতীয়বার যখন ছাগলটি জবাই দিল, আবার একই জিনিস বের করলেন। তখন মনিব বললেন, হে লোকমান, এ তোমার কেমন জ্ঞান? যখন আমি বললাম ভালো জিনিসটা বের করো, তখন যে জিনিসটা বের করলাম কলব, রূহ, এই জিনিসটা বের করলাম। দ্বিতীয়বার একই জিনিস বের করলাম। এবার লোকমান বলেন, শুনুন জনাব মনিব, কারণ দিলের ভিতরে যদি কোনো ভালো অংশ থেকে থাকে তার নাম দিল, আবার যখন খারাপ অংশ থেকে থাকে তার নাম দিল। আজ থেকে বিশ্ব নবী ১৫০০ বছর আগে বলছেন, ইন্না ফি জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদা জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এর মানে হচ্ছে প্রত্যেকটি মানুষের দেহের ভিতরে একটি গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরা যদি ভালো থাকে, তার টোটাল দেহটাই ভালো থাকে। আর ওই গোশতের টুকরা যদি পছন্দ করে, তার টোটাল সম্পূর্ণ দেহটাই পছন্দ করে। এই দিল যার ভালো, তার কাছে কোরআন ভালো লাগবে, হাদিস ভালো লাগবে, হজ মাহফিলের ময়দান ভালো লাগবে, আলেম ওলামা ভালো লাগবে। এর মানে হচ্ছে সুস্থ দিল। দিল তিন প্রকার। ইমাম ইবনে তাইমিয়া এবং মুফাসসিরগণ বলেন, দিল তিন প্রকার। একটা হচ্ছে সুস্থ দিল, একটা হচ্ছে অসুস্থ দিল, আর একটা হচ্ছে মরা দিল। এর ব্যাখ্যা দিলে 1 ঘন্টা সময় লাগবে, আমি এত ব্যাখ্যা দিতে পারবো না, সময় কম। যদি আবার কোনোদিন সময় হয় ইনশাআল্লাহ বলবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, খেয়াল করে শোনেন, যার দিল ভালো তার কাছে সবকিছু ভালো। একটা উদাহরণ দিই, শোনেন। পিতা গেছে দেশে বসে, তাকওয়াবান ছেলে। কি ছেলে বলেন? তাকওয়াবান ছেলে। ওই ছেলে এবার বাইরের রাষ্ট্রে চলে গেছে। মা বোন সবার আছে, বা সবার আত্মীয় স্বজনের সাথে কথা বলে, মায়ের সাথে কথা বলতে পারে না। দ্বিতীয়বার
আবার সবার সাথে বাড়ির কথা বলছে, বিদেশ বসে মায়ের সাথে কথা বলতে পারে না। তৃতীয়বার সবার সাথে কথা বলছে, বলতেছে মা কোথায়। এবার অন্যান্য ভাই বাবা বলতেছে যে তোমার মা একটু অসুস্থ, সেজন্য কথা বলে না। ছেলে এবার বলতেছে যে 5 বছর হয়ে গেছে আমি বিদেশে, আমি আর কয়েকদিন বাদই আসবো, আমার মাকে আমি খুব ভালো মানের ডাক্তার দেখাবো। কিছুদিন বাদই মা মারা গেল। ছেলে বিদেশ থেকে যখন আসতেছে তখন ভাই পিতামাতা সবাই বলতেছে এই খবর ছেলেকে বলা যাবে না, তাহলে এয়ারপোর্ট বসে বিমানবন্দরে বসে ওই ছেলে কষ্ট পাবে, ছেলে কান্নায় অসুস্থ হবে। যখন বাড়িতে আসলো তখন বাবাকে বলল, বাবা আমি আগেই আপনাকে বলতে চেয়েছিলাম প্রাইভেট কারে বসে যে আমি সবার জন্য খাবার আনছি, পোশাক আনছি, সবাইকে দেব, কিন্তু আমি আমার মায়ের খাদ্য পোশাক এ থেকে কাউকে ভাগ দেব না। এবার সবাইকে বুঝিয়ে দিল, বলতেছে এবার মা কোথায়। তখন বাবা দু চোখের পানি ফেলে বলে, বাবা আব্দুল মান্নান, তোমার মা দীর্ঘ 15 দিন আগে মারা গেছে। তখন ছেলে দু চোখের, ছেলে তাকওয়াবান, দু চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছে, মা কি বিদেশে গেলাম, কি বাহিরে গেলাম, তোমার সাথে আমার আর দেখা হলো না। এবার ছেলে তো তাকওয়াবান, পরহেজগার, আল্লাহ ভীরু, ওই ছেলে এখন মায়ের জন্য দোয়া করতেছে। আপনারাও করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রত্যেকদিন ফরজ নামাজের পরে এই দোয়া করবেন। আর যাদের যুবকেরা বাপ মা বেঁচে আছে, মায়ের জন্য দোয়া করবা, আল্লাহ হায়াত দারাজ করুক। এবার খেয়াল করে শোনেন যে মা এত মধুর, মা যে কত খাঁটি নাম, কত মধু আছে। ছোট্ট নামে, বলেন ছোট্ট নামে এত মধু, আর কোন নামে মেলে না। মা ছোট্ট নামে এত মধু, আর কোন নামে মেলে না। অসহায় শিশুকালে ছিলাম আমি যখন, খোকা বলে আদর সোহাগ মাখা হাতে নিতে তুলে, ওই নামে আর কেহ ডাকে না। মা ছোট্ট নামে এত মধু, আর কোন নামে মেলে না। মা আর কোন নামে মেলে না। আমারি মা, মা জননী, আমারি সুখের ঠিকানা। ঠিক না বেঠিক? আমারি মা, মা জননী, আমারি সুখের ঠিকানা। কান্নাকে হায় আসলে লুকায়, দুঃখকে হায় শুধু যে ভুলায়, সাজাতে আমার আঙিনা। আমারি মা, মা জননী, আমারি সুখের ঠিকানা। নারায়ণ তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, পুরুষ যারা আছেন জামাতে নামাজ পড়বেন। কবির ভাষায় বলে গেলাম, ডিমগুলি সব সাদা কালো, পার্থক্য নাই মোটে, লাল কালো বাচ্চাগুলি কেমন করে ফোটে। ডিমের ভিতরে হলুদ কুসুম, ডালের ভিতরে পানি, ডালিমের ভিতরে খোদার মেহেরবানি। জাহাজ চলে সাগর জলে, জয় করে সব বয়, জামাত করিয়া নামাজ পড়লে সওয়াব বেশি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার মালিক বলেন, ওয়ালকাউ মা'আর রাকিন, যারা রুকু দেয় তাদের সাথে তোমরা রুকু দাও। বলেন তাদের সাথে কি দেবা? রুকু দেবা। পুরুষরা জামাতে নামাজ পড়লে একাকির চেয়ে 27 গুণ সওয়াব বেশি পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার একটা চমৎকার হাদিস শোনাই। আমি গবেষণা করে দেখলাম, ছোট ছোট কাজের বিনিময়ে যদি আল্লাহ জান্নাত না দেয়, আর যদি আমাদের হিসাব চাই, আমরা জান্নাতি মানুষ হতে পারবো না। কারণ একদিনের হিসাব দিতেই পারবো না, একটা দিনের হিসাব দিতে পারবো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, তিনজন ব্যক্তি, একটা চমৎকার আপনাদেরকে আমি হাদিস শুনাইতেছি। একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, পাহাড়ের রাস্তা, প্রতিমধ্যে বৃষ্টি শুরু হলো, গর্জন শুরু হলো, বজ্র শুরু হলো। তিনজন ব্যক্তি একটি গর্তের ভিতরে ঢুকে পড়লো। এরপরে প্রথম ব্যক্তি বলতেছে যে এবার বৃষ্টি থামছে, আমরা গুহা থেকে বের হব। দেখতেছে গুহার সামনে একটা পাথর, পাথর সরে, পাথর সরে, পাথর সরে না। এরপরে প্রথম ব্যক্তি বলতেছে কার কি আমল আছে, এই আমল দিয়ে আল্লাহকে ডাকো। প্রথম ব্যক্তি বলতেছে আল্লাহ, আমি আমার মাকে ভালোবাসতাম, আমি আমার বাবাকে ভালোবাসতাম। মা এবং বাবা এই দুজনকে আমি গরু, বকরি, মহিষ চড়াতে চড়াতে প্রত্যেক দিন বাসায় এসে দুধ দহন করে খাওয়াইতাম। কিন্তু ঘটনাক্রমে বহুত দূরে চলে গেল এগুলা। আমি প্রতিদিনের মতো দুধ দহন করে পিতামাতার জন্য যখন খাবারের জন্য এনেছি, তখন দেখলাম যে এই পিতামাতা ঘুমিয়ে গেছে, আমার পায়ের কাছে কান্না করছে ছেলে মেয়ে। আমি এই দুধ ছেলে মেয়েকে দিই নাই। তখন বললেন যে কারণ আমি আমার পিতাকে, বাবাকে খাওয়াইতে পারি নাই, এজন্য দিই নাই। আল্লাহ, তুমি যদি বোঝো ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত, এই কাজটি আমি তোমাকে তোমার সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলা করেছি, তাহলে পাথরটা একটু সরিয়ে দাও। সাথে সাথে পাথর একটু সরে গেল। এবার দ্বিতীয় ব্যক্তি বলতিছে যে এবার প্রথম ব্যক্তি দুইজনকে বলতিছে কার কি আমল আছে, এই আমল দিয়ে আল্লাহকে ডাকো। দ্বিতীয় ব্যক্তি বলতিছে আল্লাহ, আল্লাহ, আমার একটি চাচাতো বোন ছিল, আমি চাচাতো বোনের ইজ্জতকে নেওয়ার জন্য যখন কাছে গেলাম, তখন বললেন ইত্তাকুল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। যদি তুমি মোহর আনতে পারো তাহলে আমি এই কাজে রাজি আছি। তখন ওই লোকটা কষ্ট করে মোহর আনলো। তখন বলছে এই মোহর আনছি, এবার তোমাকে বিয়ে করব, এবার তুমি আমার সাথে কিছু কাজ করো। বলছি ইত্তাকুল্লাহ, আমি রাজি না। আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। আমি এই কথা শোনার পরে যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলছে ওই ব্যক্তি আমার কাছে দামি, ওই ব্যক্তি আমার কাছে রিসপেক্ট, ওই ব্যক্তি আমার কাছে সম্মানিত, যার হৃদয়ের ভিতর আছে আল্লাহর ভয়। আল্লাহ বলছে অসংখ্য জায়গায়, আমি বলতে পারি না, কোরআনের ভিতরে বহু জায়গায় আলেম ওলামা জানে যে যারা তাকওয়াবান হবে আল্লাহ তাদেরকে জান্নাত দেবে, জান্নাতের খাবার দেবে, সম্মান করবে। এর চেয়ে আর কি চান? ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই লোক বলল যে আমার চাচাতো বোনের ইজ্জতকে আমি নষ্ট করিনি, আল্লাহ আপনার ভয়তে আমি চলে আসছি। আল্লাহ, তুমি যদি বোঝো এই কাজটা তোমাকে সন্তুষ্টির উদ্দেশ্য করেছি, পাথরটা একটু সরিয়ে দাও। সাথে সাথে পাথরটা একটা সরাই দিল আল্লাহ তাআলা। এরপরে তৃতীয় ব্যক্তি বলতেছে আল্লাহ, এখন সবাই বলে চাপতেছে, তুমি এবার আল্লাহরে বলো। আল্লাহকে বলতেছে আল্লাহ, আমি একটা লোক কাজে লইছিলাম, কিছু সময় কাজ করছিল, এরপরে বলতেছে তোমার কাজকর্ম করবো না, আমি যাই। বলছিলাম কিছু টাকা নাও, সে বলছে আমি টাকা নেব না, টাকা রেখে চলে গেল। আমি ওই লোকটার ওই টাকা থেকে ছাগল পালতে পালতে কিছুদিন বাদে কর্মকর্তা নিয়োগ দিলাম, বহু ছাগল হলো। কিছুদিন বাদে ওই লোকটা এসে বলতিছে ইত্তাকুল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, আমি তোমার কাছে কিছু টাকা পাইতাম, আজকে দিয়ে দাও। বলতিছে ওই যে ছাগলগুলা আর ওই যে রাখালগুলা, ওগুলো সব তোমার, তুমি আজকে নিয়ে যাও। বলতিছে হে আল্লাহর বান্দা, আমি একটু সময় কাজ করেছিলাম, আর আজকে তুমি আমার সাথে বাহানা করো না, আমাকে সেই কিছু টাকা দাও, আমি আজকে চলে যাব, আমার ওসবটা অত লাগবে না, তুমি কি আমাকে দেখাচ্ছ আশা? বলতিছে না, আমি সত্যিই বলতেছি, ওগুলা হচ্ছে তোমার, তুমি নিয়ে যাও। তখন ওই লোকটা হাসতে হাসতে ওই ছাগলগুলা নিয়ে গেল। আল্লাহ, আপনি যদি বোঝেন এই কাজটা আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্য করেছি, তাহলে তাহলে পাথরটা একটু সরিয়ে দেন। সাথে সাথে পাথরটা সরে গেল, তিনজন ব্যক্তি বের হলো। আমি এই হাদিস দিয়া গবেষণা করে দেখলাম যে যদি এরকম ছোট্ট ছোট্ট আমলের বিনিময় কারে একটু ভালোবাসি,
কারে একটু সালাম দিছি, কাকে মহব্বত করছি, এইগুলার বিনিময়ে যদি আল্লাহ জান্নাত দেয়, আমরা অতি তাড়াতাড়ি জান্নাতে চলে যেতে পারবো, এছাড়া সহজে পারবো না। রাস্তায় নাই খোয়া, খাটে না তোয়া, ভাঙ্গাচুরা গাড়ি, এর ভিতরে থাকে বহুত আলেম ওলামা, এরপরে কামাই করে টাকা করি, এরপরে যায় বাড়ি, ভালোবাসে স্ত্রী, এজন্য প্রতিদিন সবার হচ্ছে সব মানুষের ঘোরাঘুরি। ঠিক নেবে ঠিক কথা বলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, হাতের কাছে আলো রেখে, কবি বলেন হাতের কাছে আলো রেখে ছুটছে সবাই আধারে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, বলেন সুবহানাল্লাহ।